বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট আমাদের রাজনৈতিক পরিসরের মধ্যে ঘটে গিয়েছে, যেটার জন্য লাস্ট 1 উইক কি 2 উইক, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পুরো মানুষের একটা চাহনি এই ঘটনার দিকে, এই বৈঠকের দিকেই আলটিমেটলি আবর্তিত ছিল। সেটা হচ্ছে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যকার যে বৈঠকখানি, সেটা নিয়ে আলটিমেটলি পুরো বাংলাদেশের মানুষের ট্র্যাকশনটা ছিল, সেই দিক দিয়ে ছিল যে আসলে এই বৈঠকটা কিভাবে হতে যাচ্ছে, কেন হচ্ছে, এবং এই বৈঠকের মাধ্যমে আলটিমেটলি কি আসবে, রাজনীতির মোড় কোন দিকে যাবে, দেশের নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে আসলে কি হবে। সো বৈঠক হওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম, আলটিমেটলি তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকের পরপর আমরা যৌথ যে প্রেস কনফারেন্স করলো, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে বিএনপি এতদিন ধরে নির্বাচনের জন্য পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল এবং এটার জন্য তারা এমন পরিমাণ আন্দোলনে নেমেছিল, এমনকি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও খোদ একটা যুদ্ধ বা বিদ্রোহের মধ্যে নেমে গিয়েছিল। তার সম্পর্কে বিভিন্ন রকম প্রপাগান্ডা, তার ধর্ম থেকে শুরু করে এমন জায়গায় চলে গেছিল যে তারা এতটুকু রিজিড ছিল। এবং এরপর আসিফ এবং মাহফুজ আলমের মতো উপদেষ্টাদের পদত্যাগ, খলিলের পদত্যাগ করার জায়গার মধ্যে তারা অনড় ছিল। সেখান থেকে আলটিমেটলি একটা পর্যায়ে ডক্টর ইউনূস যখন এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা করে, এরপরও তারা সেটাকে মেনে নিতে পারে না। এবং তারা করে কি, তখন তারপর তারা এপ্রিল যখন ঘোষণা করে তখনও তারা সেটার অপোজিশনে গিয়ে আমরা দেখি যে ডিসেম্বরে তাদের নির্বাচন দিতে হবে, যেটার সাথে বাংলাদেশ আর্মির চিফ অফ স্টাফ ওয়াকারুজ্জামান ওনার 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 কোর্ট একদম মিলে যায়। এখান থেকে আলটিমেটলি বিএনপির অবস্থানটা আমরা একদম পরিপূর্ণ স্পষ্ট দেখতে পাই। তারা রাজপথের মধ্যেও নেমে গিয়েছিল এই বিষয়টির জন্য যে নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে, এমন একটা অপোজ। সেখান থেকে আজকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হলো, একটা মিটিং হলো। সেখানের পর আমরা দেখতে পেলাম যে এতদিনের যে বৈরী একটা মনোভাব, সেটা একটা মিটিং এর মাধ্যমেই পুরোপুরি একটা সন্তুষ্টিজনক বেহেস্তি পরিবেশের মধ্যে চলে আসলো। এবং বিএনপি প্রত্যেকটা বিষয়ের মধ্যে যৌথ যে প্রেস কনফারেন্স করেছে সেখানে পুরোপুরি সন্তুষ্টি দেখতে পেলাম। এমনকি যেই নির্বাচনের জন্য এতদিন ধরে সে যুদ্ধ করলো, সেইটার এক্সটেন্ডেড ভার্সনের প্রস্তাব তারেক রহমানের মুখ দিয়ে আসলো এবং সেটা বলা হলো রমজানের আগে করলেই হলো। এবং সেখানে উত্তর আসলো, সংস্কার যদি শেষ করা যায় তাহলে রমজানের আগেও করা যেতে পারে যেতে পারে। এই কথাতেও বিএনপি পুরোপুরি সন্তুষ্ট, একটা অ্যালায়েন্স। তাহলে এখন বিষয় হচ্ছে, এতদিন ধরে বৈরী বিষয়টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা মিটিং এর কারণে পুরোপুরি কিভাবে উল্টে গেল এবং বিএনপি কিভাবে একটা সন্তুষ্টিজনক জায়গার মধ্যে চলে আসলো। তাহলে প্রশ্ন আসতেছে, আলটিমেটলি মিটিং এর মধ্যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে কি এমন কথা হলো? প্রশ্ন আসতেছে আলটিমেটলি এমন কি কথা বললো যেটার কারণে তারেক রহমান বা বিএনপি আলটিমেটলি পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেল এমন একটা নেগেটিভ জায়গা থেকে এমন একটা পজিটিভ, ওভার পজিটিভ জায়গায় চলে আসলো সেকেন্ড বা 1 আওয়ার্স একটা মিটিং এর মধ্যে। তাহলে এখানে আমাদের দেখতে হবে প্রথমে যে বিএনপির আসলে প্রবলেমের জায়গাগুলো কি ছিল, কি নিয়ে বিএনপি সমস্যা করছিল। বিএনপির আলটিমেটলি একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা সবাই জানি লাস্ট 17 বছরের মধ্যে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে দূরে এবং একটা পারফেক্ট নির্বাচন তারা পায়নি। 1-11 সরকারের সময় তাদের সাথে আলটিমেটলি একটা বড় ধরনের চক্রান্ত হয় এবং যেটার ফলপ্রসূ তারা লাস্ট 17টা বছরের মধ্যে 4টা নির্বাচনের মধ্যে প্রত্যেকটা নির্বাচনের মধ্যে তারা আলটিমেটলি কারচুপির শিকার হয় এবং ক্ষমতা থেকে দূরে থাকে, নির্যাতিত হয়। সো তারা ওই যে 1-11-এর যে বিষয়টা, এই ট্রমাটা, নির্বাচনের ট্রমাটা আলটিমেটলি তাদের মাথার মধ্যে সেট আপ হয়ে গিয়েছে যে আবারও কখন এই জিনিসটা হতে পারে। এবং এটার জন্য আমরা দেখতে পেয়েছি যে আগেকার সময়ে বিএনপিকে প্রচুরভাবে দোষারোপ করা হচ্ছিল যে বিএনপি এই জায়গার মধ্যে উইক টার্ন নিয়েছে, উইক একটা পলিটিক্যাল আলটিমেটলি মুভ করেছিল ওই মুহূর্তে। এটা তাদের মাথার মধ্যে একটা ট্রমা হিসেবে ঢুকে গেছে এবং এটার জন্য 17টা বছর তাদের
পুরো দলকে নির্যাতিত হতে হয়েছে, এমনকি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার এমন একটা মুহূর্তেও চলে গেছিল বিএনপি, এটা আমরা সবাই জানি, রাইট? সো সেজন্য নির্বাচনের জন্য তাদের অনেক অনেক বেশি আলটিমেটলি একটা নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে একটা ট্রমা আলটিমেটলি ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটা আলটিমেটলি মেনে না নিলেও অপ্রিয় একটা বাস্তব সত্য বিষয়। সো আলটিমেটলি যে জিনিসটা বিএনপির আলটিমেটলি নির্বাচন নিয়ে সেই ভয়খানি, সেই তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের যখন ছিল, সেই ভয়খানি কিন্তু আলটিমেটলি একদম দানা বেঁধে তাদের মাথার মধ্যে তৈরি হয়েছে। তারা এখনো চিন্তা করে যে যে কোনো সরকার আবার যদি আমাদেরকে আবারও এরকম একটা পোল্ট্রি দিয়ে দেয়, আবারও যদি আমাদের সাথে সেই আগের মতো করে ফেলতেই পারে, এই যে একটা জায়গা তাদের মধ্যে আলটিমেটলি দুর্বল হৃৎপিণ্ডের বাতাসটি যেটা তৈরি হয়েছে, সেটা আসলে কিন্তু মারাত্মক একটা আকার ধারণ করেছিল, এবং যেখানে আলটিমেটলি আওয়ামী লীগের মতো মানুষরাও অনেক রকম চালচক্র চালিয়েছে। সেই হিসেবে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের আজকের যে বৈঠকটা, সেটা জাতির জন্য একটা অনেক পজিটিভ একটা জায়গা, যেটা আলটিমেটলি আমরাও আমাদের জায়গার মধ্যে আমরা বুঝতে পারছি। এটার একটা সিগনিফিকেন্স, হিউজ একটা সিগনিফিকেন্সও রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিসরের জন্য, এবং এটা একটা নতুন মোড়, যে একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট থেকে কিভাবে একটা সংকটাপন্ন অবস্থাকে একটা সলিউশনের মধ্যে আনা যায় কম্প্রোমাইজ, মিটিং এবং বৈঠকের মাধ্যমে। সেটা থাকুক, সেটা পজিটিভের বিষয়টা পজিটিভ থাকুক, বাট দ্য প্রশ্ন যে এই বিএনপি যে প্রফেসর ইউনূসকেই আলটিমেটলি পতন করার জন্য যুদ্ধে নেমে গেছে, উপদেষ্টাদের পতনের জন্য যুদ্ধে নেমে গেছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এমন একটা রিজিড জায়গার মধ্যে তারা চলে গেছিল, সেখান থেকে জাস্ট একটা বৈঠকের মাধ্যমে কিভাবে পুরোপুরি এত শীতল অবস্থায় চলে গেছে। এখন ডক্টর ইউনূস যদি আলটিমেটলি 2026-এর ডিসেম্বরেও দেয়, তাহলেও আলটিমেটলি কোনো প্রবলেম নেই, এমন একটা আমরা বিষয় দেখতে পাই। তার মানে অবশ্যই ডক্টর ইউনূস এমন কিছু বিষয় সেখানে আলোচনা করেছে, যেটার কারণে আলটিমেটলি বিএনপি আশ্বস্ত হয়ে গেছে। তাহলে বিএনপির, আমি নির্বাচনের কথা বললাম কেন, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস এখানে তাদের যে উইক পয়েন্ট গুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিচ্ছে। ডক্টর ইউনূস গিয়ে আলটিমেটলি তাদের বলছে যে আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল, আপনাদের চিন্তা করার তো কোনো কারণ নেই, আমি এদিকে আছি, ঠিক আছে? করতে পারবেন, কারণ একটা মাথায় বিষয় যে এনসিপি ডক্টর ইউনূস যেভাবেই হোক ক্ষমতা নিয়ে আসবে, এই টাইপের এটা বিষয়গুলো বাতাসের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, এবং যে জিনিসটা হয়তো বা সহ্য করতে পারে, এটাই হচ্ছে সো এই বিষয়ের জন্যই কিন্তু পাতাল হয়ে যায়, এবং আওয়ামী লীগেরও আলটিমেট রকমের কো ছিল এটা বলে বিভাজন তৈরি করে বিষয়টা। সো একটা খুবই ইন্টেলিজেন্ট মুভ নেয়। সো এখানে গিয়ে নির্বাচনের বিষয়টা খোলাসা করছে এবং তাকে আশ্বস্ত করছে যে নির্বাচনের মধ্যে তোমরাই জিতবা, আমি তো এই যে কথা বলতেছি, সময় আসলে ঠিকই সবকিছু হয়ে যাবে, নির্বাচন হবে, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, সামনাসামনি বৈঠকের এটা একটা আলটিমেটলি পজিটিভ জিনিস। সো তাতে আলটিমেটলি তারেক রহমান এবং বিএনপির তারা খুবই আশ্বস্ত হয়ে যায়, তারা দেখতে পায় যে হ্যাঁ এটাই তো সঠিক। সো এই একটা বিষয় দিয়েই আলটিমেটলি বিএনপিকে আলটিমেটলি একটা খুবই পজিটিভ জায়গার মধ্যে নিয়ে আসে। পাশাপাশি সেখানে আরো কিছু গোপন বিষয় হতে পারে, বিএনপির যেসব উইক পয়েন্টের জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে ইউনূস সাহেব টাচ করে। এমনকি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর খলিল, যাকে পদত্যাগের জন্য বিএনপি উঠে পড়ে লেগেছিল, সেই ডক্টর খলিলই কিন্তু আলটিমেটলি সেকেন্ড পার্সন হিসেবে ডক্টর ইউনূসের পাশে ছিল, সেই তারেক রহমানকে আলটিমেটলি গ্রিটিংস করে কিন্তু ভিতরে নিয়ে আসে, আমরা দেখতে পাই ভিডিওতে, এবং তার মাধ্যমে তাকে পাশে রেখে কিন্তু আলটিমেটলি বৈঠকটা হয়, এবং খুবই সৌন্দর্যজনক একটা বৈঠক হয়। ডক্টর খলিল আলটিমেট প্রেস কনফারেন্সের মধ্যে মেইন হিরো হিসেবে থাকে, এবং তিনি কিন্তু সবকিছু উত্তর দেয়। সো এখানে আরেকটা বিষয় চলে আসতে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের আরেকটা খুবই ইন্টেলিজেন্ট, এখানে যে আরেকটি বিষয় চলে আসে, ডক্টর খলিলকে পাশে রাখা হয়, যে বলতে গেলে পুরোপুরি এন্টি, এবং তাকে পদত্যাগের জন্য বিএনপি আলটিমেটলি যুদ্ধে নামে। সো ডক্টর খলিলকে পাশে রাখা হয়। সো ডক্টর ইউনূসের আরেকটি ইন্টেলিজেন্ট মুভ, যেটা বোঝা যায় যেহেতু ডক্টর খলিলকে এখানে রাখা হচ্ছে এবং ডক্টর খলিল হিরো হিসেবে প্রেস কনফারেন্সের মধ্যে আসে। সো আরেকটি ইন্টেলিজেন্ট মুভ বলতে কোনটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস আলটিমেটলি নিজেকে বলে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে, এবং সে ইন্টারন্যাশনালি আলটিমেটলি বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই, ক্ষমতা পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গার মধ্যে সে আলটিমেটলি তার মূল কাজটা আমরা দেখতে পাই, বিভিন্ন ফরেন কান্ট্রির মধ্যে সে ট্রিপ দিচ্ছে, ফরেন যে গ্লোবাল লিডার আছে তাদের সাথে কানেকশন দিচ্ছে,
এবং আমরা দেখতে পাই ইন্ডিয়াকে ডক্টর ইউনূস আসার পর যেভাবে আলটিমেটলি একটা ডমিনেটিং অবস্থায় রেখেছে, সেটা বিগত কোনো সরকার এভাবে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি রাখতে পারে নাই কোনো সময়। এবং ইন্ডিয়ার সাথে বর্তমানে আমাদের ডিপ্লোম্যাটিক্যাল সমস্যা চলছে, যেখানে শেখ হাসিনাকে আলটিমেটলি আশ্রয় দিয়ে রাখা হয়েছে এবং সে ওইখান থেকে কু করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ডক্টর ইউনূসকে পদ্মার পানিতে চুবাবে বলেছিল এবং জেলে দেওয়ার পর্যন্ত এরকম একটা অবস্থার মধ্যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে গিয়েছিল। এন্ড শেখ হাসিনা সম্পর্কে বলার কোনো আমাদের আসলে অবকাশ থাকে না, সে দেশের জন্য কি করেছে এটা একদম বাস্তব। হ্যাঁ, যদিও রাজনৈতিক জায়গার মধ্যে প্রোপাগান্ডা অন্যায়কে নিয়ে প্রমাণ করার জন্য অনেক রকমের চেষ্টা। সো আমরা ওই টপিক্সের মধ্যে যাবো না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আলটিমেটলি বর্তমানে ইন্ডিয়ার সাথে আমাদের যে বিষয়টা চলছে, এখানে মানবিক করিডোরের বিষয় এসেছে, বন্দরের বিষয়গুলো এসেছে। সো ডক্টর ইউনূস আলটিমেটলি এমন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ইন্ডিয়াকে কিন্তু কাবু করে রাখার পেছনে সে কিন্তু জানে জিওপলিটিক্যাল যে জিওগ্রাফিক্যাল যে পজিশন নিয়ে পলিটিক্স হয়। যেমন এখন আরাকান রাজ্যের ওখানে যে আলটিমেটলি যে প্রজেক্টে ইন্ডিয়া করতে যাচ্ছে, হ্যাঁ, যেটা দিয়ে আলটিমেটলি সেভেন সিস্টার্স এর উপর যে একটা নির্ভরশীলতা সেটাকে কাটানোর জন্য ওখানে যে তারা একটা বন্দর করতে যাচ্ছে, যেটা একটা ইন্ডিয়ার জন্য বড় মাইল ফলক। এই সেভেন সিস্টার্সকেই কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনূস উল্লেখ করেছিল এবং সেই পলিটিক্সটাই চলতেছে। এবং এটা নিয়ে শুধুমাত্র ইন্ডিয়া না, এটার সাথে চায়না যুক্ত আছে, এটার সাথে ইউএস এর অনেক বড় ইন্টারেস্ট যুক্ত আছে, যেটা থেকে রোহিঙ্গা ইস্যুটা তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য মেইন গ্লোবাল টপিকস for which ultimately Yunus has been working, এবং এটার সাথে কানেক্টেড ডক্টর খলিল, বিকজ সে আলটিমেটলি প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করছে। ফরেন যে পররাষ্ট্র বিষয়ক যে আলটিমেটলি স্ট্র্যাটেজিগুলো নিতে হবে সেটার মধ্যে খলিল যুক্ত আছে এবং এইরকম ফরেন ডিসিশনগুলোর মধ্যে খলিল খুবই পারদর্শী। সো আলটিমেটলি বিএনপি যখন বাংলাদেশের বৃহত্তম দল একটা জায়গায় স্ট্যান্ড নিয়েছে, সেখানে আলটিমেটলি বিএনপির সাথে যদি আপোষ করা না যায়, তাহলে আলটিমেটলি তাদের এই কাজগুলো করা সম্ভব হচ্ছে না। ডক্টর ইউনূস চাচ্ছে আলটিমেটলি দেশকে এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যেতে যেখানে ভারতের যে একটা প্রভুত্ব আছে এটা থেকে যাতে বাংলাদেশকে মুক্ত করা যায়, এবং ভারতের প্রভুত্ব থেকে মুক্ত করতে পারলে শেখ হাসিনা থেকেও মুক্ত হবে। সো এই পয়েন্ট অফ ভিউ যদি করা যায়, এটা খুবই ইন্টেলিজেন্ট মুভ। এবং বিএনপি কে পুরোপুরি আশ্বস্ত করতে পারছে, বিএনপি কে কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছে যে তোমরাই আসবা। সো এই দিক দিয়ে কথা আসতেছে এনসিপি আর জামাতের তাহলে কি হবে। ডক্টর ইউনূসকে বসিয়েছে কিন্তু গণঅভ্যুত্থানের পর ছাত্র এবং ছাত্র জনতারা বসানোর পর আলটিমেটলি ইউনূস যদি এখন শেষ পর্যন্ত বিএনপির দিকে চলে যায়, ছাত্র জনতা আলটিমেটলি এই যে বুকের রক্ত দিল, জীবন দিল, এটার কিন্তু আলটিমেটলি মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা, ফেসিস্ট মুক্ত করা এবং নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করা। তাহলে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত যদি এই তাহলে বাংলাদেশ বিনির্মাণ বিষয়টি আসলে কি হবে। এবং একসময় বলা হচ্ছে এনসিপি ডক্টর ইউনূস করা, এটা একটা কিংস পার্টি। তাহলে আজকে যে বিষয়টা ঘটলো সবকিছুই দিয়ে দেওয়া এবং এর দিয়ে হতে যাচ্ছে, তাহলে এই যে এনসিপি দল তাদের উপর এই দেশকে তাহলে আরো সেই চলে শুরু হচ্ছে, আরো নির্যাতনের জায়গার মধ্যে চলে যাচ্ছে। কারণ বিএনপি তাহলে প্রশ্ন আসতেছে, ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে গিয়ে, বিএনপির সাথে গিয়ে তাকে যদি এখন প্যাসেঞ্জার সিট থেকে পুরোপুরি স্টিয়ারিং ড্রাইভিং সিটের মধ্যে বসিয়ে দেয়, যেটা দেখতে এখন থেকে খালাদা এবং স্পষ্ট, আমি যা এখান থেকে বিষয় স্পষ্ট হচ্ছে, ডক্টর ইউনূস মূল প্ল্যানটা সেটাকে উইন করাতে চাচ্ছে এবং সেজন্য বিএনপি যা যা দরকার সবকিছুই সেটাই সন্তুষ্টিটা আসছে কোন এমনকি সমস্যা নেই। পাশাপাশি এটা আরেকটি ইউনূস পরবর্তীতে করতে পারে। তবে এই মূল আসছে যদি পরবর্তী সরকার একটা দলের ভাবে ঢুকে যায়, তাহলে এনসিপি জামাতের কি হবে। এনসিপি যদি বলা হয় তারা হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্যে অনলাইনে জীবন দেওয়া সেই জনতা দল, যারা নতুন একটা যুদ্ধটা করেছিল, তারা বিএনপিকে বা তার মধ্যে বসানোর জন্য এই আন্দোলনটা করে নাই।
যেটা বাংলাদেশের আপামর জনসাধারণও চায়। হ্যাঁ, বিএনপি লীগ সম্পর্কে জনসাধারণের একটা আলটিমেটলি ধারণা আগে থেকেই আছে, কারণ তারা আলটিমেটলি শাসন করেছে, কিন্তু সেখান থেকে আলটিমেটলি পজিটিভ তেমন কোনো কিছু পেয়েছে বলে আমার মনে হয় না। সো এনসিপি আলটিমেটলি সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, ফেসিস্ট মুক্ত একটা দেশ তৈরি করার চেষ্টা করছে, পরিবারতান্ত্রিক জায়গাগুলোকে দূর করতেছে, যেসব প্রবলেম আলটিমেটলি এতদিন 53 বছরের মধ্যে ফাইন্ড আউট হয়েছে সেগুলোকে দূর করে এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে যেখানে প্রত্যেকটা মানুষ তাদের নাগরিক সুবিধা ভোগ করতে পারবে এবং দেশ একটা এমন উন্নত জায়গায় পৌঁছে যাবে যেখানে আলটিমেটলি এভরিওয়ান উইল ফিল ভেরি সিকিউর এন্ড আই মিন অল দ্য সিটিজেন্স রাইট উইল বি প্রিভেইলড। সো এটা সম্পর্কে আমরা সবাই জানি তারা এটা নিয়ে যুদ্ধ করছে, কিন্তু আজকে ইউনূস যে স্টেপটা নিল সেটার কারণে আলটিমেটলি তাহলে কি লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা কি থাকছে কিনা। আবার অন্যদিকে যদি আমি কথা আমরা সেটা হচ্ছে কিংস পার্টি বলা হচ্ছিল, তাহলে ইউনূস কেন এখন বিএনপির দিকে গেল, তাহলে ইউনূসের জায়গাটাও একটা গণতান্ত্রিক একটা দেশের মধ্যে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে ইউনূসের জায়গাটাও তিনি আলটিমেটলি কোনো পক্ষেই নাই, তিনি আলটিমেটলি দেশের জন্যই কাজ করছে, এই বিষয়টাও কিন্তু এখানে চলে আসতেছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে এটাকেই বোঝানো হয়, আলটিমেটলি আন্দোলনের মধ্যে যার আলটিমেটলি ন্যারেটিভ এবং জনগণের সম্পৃক্ততা এবং আলটিমেটলি যাদের পয়েন্ট আলটিমেটলি খুবই ম্যাচিউর, যৌক্তিক এবং দেশের সময় অনুযায়ী যে বিষয়টা গ্রহণ করা উচিত সেই দিকেই কিন্তু ডক্টর ইউনূস যাচ্ছে। ডক্টর ইউনূস তাহলে কারো পক্ষে না, সে একটা নিরপেক্ষ সরকার হিসেবেই কাজ করছে, এটা কিন্তু একদিক দিয়ে আবার প্রমাণিত হয়ে যাচ্ছে। আবার অপর দিক দিয়ে এনসিপির উপর একটা এই জায়গার মধ্যে বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে, এবং বিএনপি কে যদি ক্ষমতায় দিয়ে দেওয়া হয়, কারণ আজকের বৈঠক থেকে এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, বিএনপি যদি চলে আসে তাহলে নিরঙ্কুশ, তাহলে কি আর একটা হাসিনা সরকারের মতো সরকার তৈরি হতে যাচ্ছে। বিএনপি কে দোষ দেওয়া হচ্ছে না, বাট সিস্টেম বা বন্দোবস্ত নিরঙ্কুশ যদি চলে যায় এবং অপোজিট যদি কোনো পার্টি না থাকে, তাহলে তারা তো নিরঙ্কুশ ভাবে এখানে আলটিমেটলি রাজত্ব করা শুরু করবে। তাহলে তাদের আলটিমেটলি কোন বিষয়ের উপর জনগণ ভরসা করতে পারবে, তারা আলটিমেটলি শেখ হাসিনার মতো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু করবে না, কারণ এটা একদম স্পষ্ট বিষয় যে আলটিমেটলি ফেসিস্ট সরকার বা ফেসিজম আলটিমেটলি ব্যক্তির মাধ্যমে তৈরি হয় না, এটা সিস্টেমের মাধ্যমে তৈরি হয়। সো আর এই সংস্কারের কথাই বলা হচ্ছে, তাহলে সামনের নির্বাচন, সামনে যা কিছু হবে সবকিছু আলটিমেটলি আগের প্রলেপেই যাচ্ছে, এবং নির্বাচনে বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা এবং বিএনপির যে সংখ্যাধিক্য, তাদের যে আলটিমেটলি লুটপাট বা তাদের যে একটা ক্ষমতা জনগণকে বিভিন্নভাবে সেই অনেক আগে থেকে যেভাবেই হোক তারা কানেক্টেড করে রেখেছে, সো সেটার সাথে পেরে উঠা লেভেল প্লেইং একটা নির্বাচন দেওয়া, এটা তো আসলে খুবই টাফ। আমরা নূরকে দেখতে পাইছি, সে তার ওই জায়গার মধ্যে সে বিএনপির পক্ষে থাকা সত্ত্বেও তার গলাচিপা এলাকার মধ্যে বিএনপির মানুষটা তাকে সেখানে স্বাভাবিকভাবে যেতে দিচ্ছিল না, তার নিরাপত্তা আলটিমেটলি শঙ্কার মধ্যে পড়ে গেছে বিএনপির পক্ষে থাকা সত্ত্বেও। এটা থেকে আসতেছে সেন্ট্রাল থেকেও কিন্তু বিএনপির যারা লোকাল পিপল আছে তারা কিন্তু সেন্ট্রালের ডাকও শুনছে না ক্ষমতার জন্য, তারা এতদিন ধরে কষ্ট করছে সেগুলো তারা হবে নিবে। সো মিলে আমরা তার রহমান এবং ডক্টর ইউনূস নিয়ে বলছিলাম, ডক্টর ইউনূস যেটা করছে ইন্টেলিজেন্ট রয়েছে, যার কারণে অন্যান্য জায়গার মধ্যে কি কি গ্যাপ তৈরি হইতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমাদের চিন্তা হবে। তবে আমাদের, আমি যেটা বলবো, আমাদের এখন রাজনৈতিক যে অবস্থা বর্তমানে বিরাজ করছে গণঅভ্যুত্থানের পর, আমাদের আসলে দূরদর্শী হতে হবে, আমাদের কথাবার্তার মধ্যে বিনয় হতে হবে এবং আমাদের আরো অনেক ম্যাচিউরড হতে হবে প্রত্যেকটা দলের একে অপরের প্রতি। এবং আজকের মুভটা আমি মনে করি গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার মধ্যে খুবই ইন্টেলিজেন্ট একটা মুভ যেটা ডক্টর ইউনূস নিয়েছে, এবং ডক্টর ইউনূসেরও অনেক দায়িত্ব রয়েছে, শুধুমাত্র মুভ দিলে হবে না, এরপরের জায়গাগুলো কিভাবে আরো সুন্দরভাবে কন্ট্রোল করা যায়, একটা সমতার মধ্যে রাখা যায়, সেই দিক দিয়ে তার নজর দিতে হবে। তিনি মুভ দেন অনেক সুন্দর, কিন্তু এরপরের জায়গাগুলো কিভাবে কন্ট্রোল করতে হয় তিনি জানেন না, কারণ এখানে বাইরের অনেক ফোর্স কিন্তু আলটিমেটলি কাজ করছে। তবে আমি একটা পজিটিভ জায়গার আশা করি, এদিক দিয়ে এনসিপিরও আলটিমেটলি পজিটিভ মুভ, দূরদর্শী মুভ নেওয়ার জায়গা রয়েছে। এই অবস্থাটাকে পারফেক্টলি বুঝে কথা বলার জায়গাগুলোতে তাদের দূরদর্শিতা অবশ্যই অবলম্বন করতে হবে। কথার মাধ্যমে, বয়ানের মাধ্যমেই এই পৃথিবীতে বেশিরভাগ জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। সো সেক্ষেত্রে তাদের দূরদর্শিতার সহিত কথাবার্তা বলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গণঅভ্যুত্থানের মধ্যে প্রত্যেকটা দলই আলটিমেটলি একজন আরেকজনের সহযোদ্ধা ছিল, এটা ভুলে গেলেও হবে না। এবং কোনো কিছু যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেটা সেভাবে ইন্টেলেকচুয়ালি আমাদের প্রতিষ্ঠা করতে হবে, কারণ শুধুমাত্র মুখে অ্যাগ্রেসিভলি কোনো কথা বললে তার মাধ্যমে আলটিমেটলি কোনো সমাধান কখনো কোনো জায়গায় হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে কোনো একটা আন্দোলন ছিল, বাট আমরা পরিসরের মধ্যে। সো আলটিমেটলি সবকিছু মিলিয়ে
আশা করি তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকের মধ্যে গোপন কি কি কথা হবে সেটার কারণে সামনে কি টার্ন করতে পারে। এখন এটা ডক্টর ইউনূসের আর একটা খুবই ভালো মুভ, সেটা হচ্ছে পরবর্তীতে আলটিমেটলি বিএনপিরও চিন্তা করতে হবে বিএনপি কোন ট্র্যাপের মধ্যে চলে গিয়েছে কিনা, সেটা এনসিপি বা জামাতেরও মাথায় ইন্টেলেকচুয়ালি আসা দরকার। সো এই বিষয়গুলো সবগুলো যদি আপনারা আমার বলে চিন্তা করতে পারেন তাহলে রাজনৈতিক সো বন্ধুরা, আলটিমেটলি আজকে যে কথাগুলো বললাম সেখান থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিসর সম্পর্কে আশা করি পুরোপুরি ধারণাটা হবে। ডক্টর ইউনূসের যে মুভ তারেক রহমানের দিকে, সেখানে কিন্তু আলটিমেটলি অনেক কিছু বিষয় চিন্তা করার আছে এবং এনসিপি জামাত থেকে শুরু করে পুরো বাংলাদেশের একটা প্রেক্ষাপটের টোটাল একটা মুভ এটার উপর ডিপেন্ড করছে। এমনকি ফরেন যে ডিপ্লোমেসির জায়গা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মূলত ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল গেমটাকেই আলটিমেটলি সুরক্ষিত রাখতে যাচ্ছে এবং এখানে দেশের সুরক্ষা, দেশের আলটিমেটলি স্বার্থের জায়গাগুলোও কিন্তু ডক্টর ইউনূস চিন্তা করছে। হি ইজ রিয়েলি এ ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার এবং যখন যে অবস্থায় যেটা করা দরকার সে সেটাই করে। হি ইজ রিয়েলি লরিয়েট পারসন এবং সে তার সেই জ্ঞানের ঝুলি থেকে আলটিমেটলি কাজ করে যাচ্ছে। অ্যান্ড তার মেন্টর রয়েছে, তার ডিসকাশন কিন্তু সেরকম ওয়াইজ পার্সনদের সাথেই হয়, সেখান থেকে আলটিমেটলি সে সবকিছু বুদ্ধিদীপ্তভাবেই চিন্তা ভাবনা করছে। তবে আমাদেরও সচেতন হতে হবে। আলটিমেটলি গণতান্ত্রিক একটা দেশের মধ্যে সরকারের পাশাপাশি জনগণ, রাজনৈতিক দল, বিরোধী দল সবাই কিন্তু ওতপ্রোতভাবে আলটিমেটলি ওতপ্রোতভাবে যুক্ত। সো আর কথা বাড়াবো না, সবকিছু মিলিয়ে আলটিমেটলি একটা আপনারা এখান থেকে ইনপুট পাবেন আশা করি। সো সেই ইনপুট অনুযায়ী আপনারা প্লিজ দয়া করে কমেন্ট করবেন, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, কারো যদি কোনো প্রশ্ন আসে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আলটিমেটলি বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল সব বিষয় নিয়ে আলটিমেটলি আলোচনা হবে এবং পাশাপাশি আলটিমেটলি লাইফ গ্রোথ, প্রোডাক্টিভিটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মূলত পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলটিমেটলি এখানে অ্যানালাইসিস এবং বিভিন্ন রকম পডকাস্ট থেকে টকশো পাবেন। সো আজকে এতটুকুই। থ্যাংকস ফর দ্য টাইম অ্যান্ড আপনাদের কমেন্টস এবং যদি পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা জানি আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি শাহরিয়ার শুভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।